ইস, কি সুন্দর। শালা যদি পেশাদার চোর না হইতাম, খোদার কসম বিয়ার প্রপোজাল দিতাম। কি হাসি, একদম দেখলে তো মনে হয় কোটিপুরের পোলা। শালা ফকিন্নি, তোর মতো ফকিন্নি রে ঢুকতে দেওয়া উচিত না। আসলে নিয়ম কানুন বানানো উচিত। কোনো একটা শোরুমে ঢুকার আগে আগে মানি ব্যাগ চেক হইব, তারপর বোঝা যাবো যে আসলে কি এমনি ফাও ফাও ঘুরতে গেছে নাকি কিনবো। গলিটাই একেবারে পাও গেল। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা ময়ূরী আপার নাম্বার না? জি এটা আপনার ময়ূরী আপার নাম্বারই ছিল, কিন্তু এই একটু কিছুক্ষণ আগেই ফোনটা চুরি হয়ে গেছে। আর যেই ব্যক্তি চুরি করছেন ওই ভদ্রলোক আর কেউ না, আমি নিজে। তো আপনার ওই ময়ূরী আপা যে আছে ওনারা বলে দিন ফোনের আসলে একদম ছাইরা দেয়। আর আপনি নিজেও কিন্তু আপনার ফোন কিনে সাবধান থাকবেন। হ্যাঁ, নাম্বারটা আমি বন্ধ করে দিলাম, আর ফোন দিন কষ্ট করে। আচ্ছা থাক ময়ূরী, সারাদিন পয়রা আছে, আরো বলি ফোন দে। শালার ঘর শালা, ওই ফকিন্নি তো শুধু ফকিন্নি না, ও ফকিন্নি তো চোরও। ময়ূরী, ময়ূরী ফোন খাইয়া দিছে। তোরে আমি অনেকবার পায়ানি, তোর চোখ দুইটা আমি বাইর কইরা মার্বেল খেলব। সুন্দর একটা মায়ের চুন্নি। ডাবল অ্যাকশন, ডাবল প্যান, স্টপ ভাই। আরে ম্যাডাম এই যে ভাইয়া, এক্সকিউজ মি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি, একটু দেখি। হ্যাঁ, পারে। চোরের বাচ্চা চোর, তুই আমার মোবাইল চুরি করছিস না? আমার মোবাইল দে, মোবাইল দে এখনই। আমি চোর? হ্যাঁ, আর তুই কি সাধু সন্ন্যাসী? এই আমার মানি ব্যাগ ফেরত দে এখনই, খাওয়ার উপর মানি ফেরত 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 দে। মানি ব্যাগে ছিল কত টাকা? লজ্জা লাগে না? 435 টাকা নিয়ে ঘুরো, তার কথা বলার। এই নে তোর টাকা নিয়ে আমি নিয়ে ঘুরতেছি। তুই আমার মোবাইল আমার এখন ফেরত দিবি। এই যে তোর মতো নন প্রফেশনাল চোর না আমি। হ্যাঁ, এই মিলন হলো গিয়া পেশাদার চোর। পেশাদার চোররা কোনোদিন চুরির মাল ফেরত দেয় না। তোর মতো নন প্রফেশনাল চোর না। তোর মোবাইল ফেরত দিবি না, যা। এই তুই আমারে ময়ূরের পেশাদারি শিখাতে তো? আমি এই লাইনে, চুরির লাইনে আমি 17 বছর। 17 বছর চুরির লাইন? হ্যাঁ, তোর বয়স তো 17। যা। এই আমার বয়স আমি তুই নিজে নিয়ে এলাকাটা ছাড়বি, কারণ এই এলাকা আমার। এখানে আমি চুরি করতাম, আমি চুরি করবো। আমার চাকরি আমি এলাকা ছিলাম কেন? আপনার বাপে এলাকা আপনার নামে কি না দিছে? হ্যাঁ, মিলন এখানে চুরি করে আজীবন। মিলন চুরি করবো, তুই যা। তুই করুম, তুই যা। আমি কইতেছি এই এলাকা আমার, আমি চুরি করব। হ্যাঁ, তুই চুরি করবি, আমি চুরি করুম। আমি 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 করুম, আমি চুরি করব, আমি করুম, আমি করব। তোমরা চুরি করবা, আমরা কি করব? হ্যাঁ, আমার নাম ময়ূরী। 17 বছর ধরে পকেট মারি, যেন 17 কোটি মানুষের পকেট মারি আসছে সে। হ্যাঁ, আমার মহল্লা, আমি পকেট মারি, মা পকেট মারি, হাতে তো বসে আজীবন পকেট মারি। ওই
রাস্তায় হাওয়া খায়া বেড়াতেছস, পকেট মারা বেড়াতেছস? কয়েক মিনিটের ব্যাপার, কয়েক মিনিট। আমার উকিল আইতাছে, আইলে আমি এখানে যে ড্যান্স শুরু করুন না, এখানে নাচতে নাচতে যাবো, ওখানে নাচতে নাচতে পকেট মারবো। ও তোর তো কয়েক মিনিট লাগবে, আমার কয়েক সেকেন্ড লাগবে। আমার উকিল একবার আসুক, একদম সেকেন্ডে বাইরে দেবো, তখন শুধু চায়া চায়া দেখবি আমি কেমনে হেঁটে যাই। আইছে। আরে কি কইতেছি আমি? এই যে, এই যে পুলিশ ভাই, পুলিশ ভাই, একটু আনান। এই কি হয়েছে? আই পুলিশ ভাই, আমি না স্টেশন চলে লাগবো না, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার অন্য জায়গা দিয়ে দেন। বমি আইতাছে আমার, বমি আইতাছে আমার, আমার অনেক জায়গা এই, লাগে। একদম চুপ, কোনো কথা বলবি না। এক চোর আরেক চোরকে বলে চোর, তোদেরকে এখান থেকে কোর্টে চালান করার পরে কারাগারে গিয়ে আলাদা আলাদা থাকবি। এখন কোনো কথা বলবি না, একদম চুপচাপ বসে থাকবি। এই কোনো চালান টালান হইব না ভাই, আপনার কাগজপত্র রেডি করেন, আমার উকিল আইতাছে। ঠিক আছে, নাইস। দেখছস পুলিশও ধরে আছে। চুপ থাক, চুপ থাক তুই। শোনো মিলন, এটা কোনো বিগ কেস না, সামান্য চুরি কেস। আরে জানি তো, আমি আইসি না আপনার সাথে আগে। হ্যাঁ, তোমরা আমার সাথে যাবা, হ্যাঁ, গিয়ে বলবা তোমরা পূর্ব পরিচিত, বেস্ট ফ্রেন্ড, গুডু 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 গুডু। ওই তোমরা চুরি কিনবো বলছো, পুলিশ ভুলে বেড়ে শুনে বেড়েছে চুরি করো, হ্যাঁ। তারপর দেখো কি করি। রাইট, অ্যাবসলিউটলি রাইট, মান্নান সাহেব ঠিক কথাই বলছে, বুঝতে পারছো? এখন তুমি যাই বলবা তোমরা দুজন বন্ধু ছিলা, তাহলে তোমাদের ছাড়াতে সুবিধা হবে। কি কইতেছেন? অসম্ভব, অসম্ভব। এই ময়ূরী লাগলে পয়সা মরবে জেলের মধ্যে, কিন্তু এর লগে মিলে এখান থেকে বেরে আমি এমন কিছু করবই না। আপনি অন্য ব্যবস্থা করেন। আমি তো বসে আছি, তো হাত ধরে পারবে এখান থেকে, লাগলে আমি পকেট মারের দেয় আমি ফাঁসিতে ঝুলুম, তাও তোর সাথে হাতে হাত মিলে আমি বাইরে না। তোর লগে হাত ধরে বের হওয়ার আমারও কোনো শখ নাই, তুই আজীবন এই জেলের মধ্যে পয়সা মরবি। এই যে উকিল সাহেব, এমন একটা কেস বানান, এমন একটা পেছে ফেলান যে ওর একেবারে ডাইরেক্ট ফাঁসি হয়, আর আমি এখান থেকে একদম ঢেং ঢেং করে চলে যেতে পারি। শোনো মিলন, এই রয়্যাল বেঙ্গল টাইগার মান্না লুকির বাইসে থাকতে কোন লোক তোমারে ফাঁসির কাছে ঝোলাতে পারবে না, এ আমার উকিলি ওয়াদা। আরে কিসের উকিলি ওয়াদা? ভকিটুকি বুঝতে চাইছেন না এখানে, ভকিটুকি করার জায়গা না, ভকিটুকি করার জায়গা হচ্ছে তালতলা বেলতলা। এটা আইনি ব্যাপার, আপনি কেন বুঝতেছেন না? কি কেসে আসছেন আপনি এখানে? কি কেস? এটা কি মার্ডার কেস যে যাবজ্জীবন কারাদণ্ড হবে, ফাঁসির কাছে তুলতে হবে? আরে এলে চুরি, শীতলা চুরি, এটা তো তেমন কোনো ব্যাপার না। আরে ফাঁসির কাজ তো আর যাবজ্জীবন দূরে থাক, 2 মাসের জেলও হবে না। এটা বুঝতে চাইছেন ভালো কথা। এখন এই সমস্ত ভুকিটুকি না বুঝে আসলে সমঝোতা করি, সমঝোতা। রাইট, রাইট বক্ষ সাহেব, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। সমঝোতার কোনো পথ নাই। শোনো মিলন, সমঝোতার পথে আসো। ভুলে যাও যে তুমি মিলন। তুমি শুধু মনে করো তুমি একজন আসামি, আর কোন রকমে কায়দা করে এই হাজতের বাইরে একবার পা দাও, তারপর দেখো আমরা কি করি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ময়ূরী শোনো, তুমিও 2 মিনিটের জন্য ভুলে যাও যে তুমি ময়ূরী, তাহলে এখান থেকে বেরোনো সহজ হবে। আইনি প্যাস, দেখো আমরা কি করি, কিভাবে বেরোনো যায় সেই চিন্তা আমাদের করতে হবে। কি করতে ও তুই ময়ূরের ফোন খাইছিস, আমার এলাকা খাইছিস, তোরে আমি খাইয়া দিমু, একদম হাওয়া করে দিমু তোরা। তুই দেখ, শুধু দেখ এখন কি কি হয় তোর লগে। এই মিলন কি কসমি চকলেট পানিতে গুলা খায় ফেলবে? হ্যাঁ, তুই আমার এলাকায় খারে আমারে থ্রেট দাস, তোরে আমি গায়েব করে দিমু, গায়েব, বুঝছস? তোর এলাকা মানে কি? এটা আমার এলাকা, আমি এখানে ছিলাম, আমি এখানে থাকবো। তুই এখান থেকে নাই হয়ে যা, ভালোর জন্য কইতেছি। উকিল সাহেব, বক্ষ সাহেব, আপনার মক্কেল অত্যন্ত উত্তেজিত, তাকে আপনি সামলান। আমি উত্তেজিত? আরে আমার মক্কেল ঠিকই আছে। আমার মক্কেল কিসের উত্তেজিত? আমার মক্কেল একজন নম্র, ভদ্র, শিক্ষিত মহিলা। তোমার মক্কেল তুমি শান্ত করো। তোমার মক্কেল উত্তেজিত।
এই তুই তুকারি করবেন না। আপনার মক্কেল অত্যন্ত ভদ্র মার্জিত। আপনি কি বলতে চান? আমার মক্কেলকে অসভ্য, আনকালচার, অশিক্ষিত? হ্যাঁ, ওরে তার উপর যে কিছু থাকে তাহলে তাই। আমার মক্কেল এই ময়ূরী বেগম যখন জেলখানায় আসিল, তোমার ওই মক্কেল ওই সভ্য নামদারি কিসের সভ্য? ও তো একটা অসভ্য। আমার মক্কেলের সঙ্গে যে আচার আচরণ করছে, যে ব্যবহার করছে, আমার মক্কেলের জায়গায় যদি আমি নিতে হইতাম তাহলে তোমার ওই মক্কেল আমি একের পাড়ায় পেড়া বাইর করে ফেলাবো। আপনি আমার মক্কেলরে পাড়াইয়া পেড়া বাইর করবেন, তা আমি কি বয়ে বয়ে কি করুম? আঙ্গুল চুষুম? আরে আঙ্গুল চুষবে কি, লেবেন চুষ? তুমি তোর ব্যাপার বেড়া। লেবেন চুষ চুষতাম না, আমিও তোমারে পাড়াইয়া পেড়া বাইর করে ফেলাইতাম। হ্যাঁ, আরে খালি আমি উঙ্গলকে মারেন। আপনি দাঁড়ায় আছেন কেন? করতেছেন না কিচ্ছু। আরে মারেন। আরে কি এই তোমার আরে 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 কি করে আপনি আপনি আরে আরে কি भैया कितना হইছে ভাইয়া? এত কষ্ট কি দিয়ে হোল্ডি কিনলাম ভাইয়া? আমি সিরিয়াল লাইন কি লে ভাইয়া? চোরের বাচ্চা চোররা আমার এলাকা থেকে ভাগাইতে হইব। যতদিন ওই আমার এলাকা থাকবো আমার ময়ূরের শান্তি নাই। যেদিন ওরা আমি ভাগাতে পারবো ওই দিন তোরা আমার এই মালাটা পরাবি। এটা কোন বছর এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব সেটা ময়ূরী জানে না, আমি জানি না, কিন্তু যেইভাবেই হোক আমার এলাকা থেকে মিলনের বাচ্চারা একদম ফিনিশ করে দেওয়া লাগবে। খালি এলাকা না, বলছেন যদি এমন সিস্টেমে ফেলাবো তো জীবন কোনো এলাকায় গেছে না। আমার ভিক্ষা করা লাগে। আপা, তাহলে তোরা সরাসরি জেলখানায় পাঠানো লাগবে। জেলে পাঠাইতে না প্রমাণ লাগে। হাতে নাতে ধরা লাগবে। হাতে নাতে ধরা লাগলে তখন পাড়া দেওয়া লাগবে। পাড়া দিলে তো মনে হয় কাজ আমরা বন্ধ করে দেওয়া লাগবে। আজকে থেকে তোদের সবার কাজকাম একদম বন্ধ। কি করবি তোরা সবাই মিল্লা ওই চোরের বাচ্চা চোরগুলো ফলো করবি। হাতে নাতে ধরবি, গণদোলাই খাওয়াবি, তারপর নিজেরাও মারবি, নিজের ইচ্ছাও তো মারবি। তারপর পুলিশের হাতে তুলে দিবি। তারপর সোজা জেলখানা। আফা আল্লাহর কসম খেয়ে কইতেছি, সারাটা দিন ফলো করছি, চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এই দেখেন জুতার ছাল ছেলে গেছে, ওই ত্রুটি না থাকলে ধরতে পারোস নাই কেন? হ্যাঁ, নাকি ওই বেটা ওই মিলন না চুরি ছাড়া দিছে? আপা, আপনার কথা 100% রাইট। ওই মিলন না আপনার ভয়ে চুরি ছেড়ে দিছে। শুধু চুরি ছাড়ে নাই আপা, ও গাঠি বস্তা সব লয়া ওই মনে হয় দেশ ছেড়া পালাই গেছে গা আপা। আমি মানি না।
ওই মিলনার মতো জাত চোর জীবনেও চুরি ছাড়বে না। ও ঠিকই চুরি করতেছে, তোরা তোরা ধরতে পারতেছিস না। আপা আপনি আমাদের একটা দিন সময় দিয়েছেন, কালকে দুপুর 12টা পর্যন্ত সময় দেন। ওরা তো ধরবো, ওর যত শিশু সম্বন্ধ আছে সব ধরবো, ধরার পরে জেলে দেবো, জেলে দেওয়ার পর জেলেতে রায় দেবে একদম ফাঁসি। আর এখন আপনি একটা গান চালান, গানটা চালাইয়ে ঢিঙ্কে শেখা নাচের প্র্যাকটিসটা করেন, কারণ কালকে যখন ওর ফাঁসি রায় হয়ে যাবে তখন তো আপনার নাচতে হবে। আর যদি না পারছস তাহলে তো বুঝতেছসই এক একটারে ধইরা কি কর। কেডা এখানে দাঁড়া দাঁড়া কথা শুনতে চাই? কেডা তুই? আপা ও নতুন আইছে, ওর আমি 2 দিন প্র্যাকটিস করাইছি কীভাবে পকেট কাটতে হয়। ও খুব ভালো পারে। আর 2 দিন করবো, জাস্ট আপনি একটা মাস্টার দিয়ে দেবেন, ও মাঠে নেমে যাবে, পরের থেকে ও কাটা শুরু করে দেবে। ওরে আমি কি মাঠে নামো? নো তো আগে থেকেই মাঠের মধ্যে নামা আছে। চেহারা দেখছস? চেহারা দেখছস? সবাই দেখ দেখ দেখ, চেহারা দেখছস? দেখতে তো সবার মতো লাগে। অপারেশন করার আগে গণধুলাই খাইবো সবার কাছ থেকে। আপা আমি তো ওই কথাই কইতেছি, ওর থতমাটা দেখেন, থতমার ডাইসটা দেখেন। ওর থতমার ডাইস দেখলে মনে হয় যেন ওর বাপ মা 14 পুরুষ ওরা চোর ছিল। এই তুই কথা বুঝতেছো? আমার মনে হইতেছে কি তোরা হাদি পাতিল যেখানে যাচ্ছিল এগুলো চুরি করে বড় হইছো। আরে গোসল করে না কত বছর হইছে? হ্যাঁ 5 বছরে মনে হয় গোসল করে না। 5 বছর কি 5 যুগে গোসল করে না। এই শোন প্রতিদিন 5 বার করে গোসল করবি। আর আমার মনে হয় না তোর গোসল করলে এই চেহারা পরিবর্তন হবে। তুই প্রতিদিন কিউট ক্রিম, তিব্বত ক্রিম, ফ্যান লাভলি ক্রিম, ডাব ক্রিম যেখানে যা আছে সব প্রতিদিন 5 বার করে মাখবি। তোর থতমাটা মাখবি, খালি থতমা মাখলে হবে না, মাথা থেকে পা পর্যন্ত মাখবি প্রতিদিন 5 বার। আর যদি পারো 3 বার এই সবগুলা ক্রিম গোলাইয়া তারপর 3 বেলা খাবি, তাইলে যদি তোর তোমার ডাইস চেঞ্জ হয়। বুঝতে পারছো আমার কথা? কি আপা ঠিক বলছি না বলেন? যা তোরা। একদম কোনো টেনশন করি না, আমার পোলাপান কিন্তু সব মাঠে নেমে গেছে, সব কাজে নেমে গেছে। ওই মজুরি যত পোলাপান আছে প্রমাণ শুদ্ধা 2 ঘন্টার মধ্যে থামায় থাকবে। হ্যাঁ থানায় যাওয়ার সাথে সাথে কোর্টে চালা, কোর্টে গেলে বিচার শুরু হবে। আর সেখানে ওর সামনাসামনি দেখা হবে বক্কুইরাল। বক্কুইরের সাথে আমার সামনাসামনি সংঘর্ষ শুরু হবে। আর এই সংঘর্ষে আমি জিতবই। প্রমাণ আমার হাতে, আমার হাতে প্রমাণ। আমার হাতে প্রমাণ আছে। আর ওই বক্কুইরাল মাথা আমি আউলে সেরাবেলা করে ফেলাবো। আর সেরাবেলা করলে বক্কুইরাল বাপের নাম ভুইরা সারা জীবন শুধু আমার নাম বলবে, মান্নান বাপ, মান্নান বাপ, মান্নান বাপ। আর এই রয়্যাল বেঙ্গল টাইগার মান্নানের সাথে ঝগড়া করার ফল কি ও হারে হারে টের পাবে। হয় নাই বসেন, What is this? বসেন। বক্কর শুরু করতে গেলে আমাকে বক্করের না যায় ভেজাল। হ্যাঁ আমার লাগবে ময়ূরী রে, ময়ূরী তো তেলা বেলা আছে, সব কটায় ফাঁসিতে ঝুলে লাগবে। আপনি বক্কর করেন কেন? আপনার কোনো ঝামেলা আছে? এই মিয়া ছাপ চাপ চাপ একদম চাপ মিয়া। এই মিয়া ফেলে দিও না তুমি। তুই একটা মূর্খ আহাম্মক, একটা ভোদাই, একটা ছাগল, একটা শেষরাসর। এই পুরা মাত্রা একটা ফাইনাল করে কি পারো না মিয়া? তুমি বেশ বুঝো মিয়া। তুমি কি উকিল না আমি উকিল মিয়া? আরে মিয়া তুমি যদি উকিল হইতে তাহলে তুমি থাকতে আমার জায়গায়, আমি থাকতাম তোমার জায়গায়। আমার নাম হইতে মান্নান স্যার আর তোমার নাম হইতে মিলন উকিল। উকিল চুরি করি কাল লগে কেন করতে কইখানে আছে জানো? উপরে ব্যবসা নিচে মার্ডার করি বাবা সাবধানে হুশ করে কথা বলবি। বাবা বসো বাবা। বাবা বসো বাবা। মাথা গরম করে না, মাথা গরম করে না। তুমি তো বসো নাই, তোমাকে বোঝানোর জন্য বলছি। তুমি তো চোর না, তুমি তো ডাকাত। কথাটা বোঝার চেষ্টা করো বাবা। এই কেস যখন কোর্টে উঠবে তখন বক্কুইরের সাথে আমার সংঘর্ষ। আর বক্কুইরা ঠকে দেওয়া মানে ময়ূরী ঠকে দেওয়া, ময়ূরী হেরে দেওয়া মানে ময়ূরীর জন্য ফাঁসির দড়ি নির্ধারণ করে দেওয়া। এইটুকু তুমি বুঝো না বাবা? ঠিক আছে, আপনার কথা আমি বুঝছি। 2 ঘন্টা অপেক্ষা করেন, এর মধ্যে পুলিশ ইনশাআল্লাহ। না ময়ূরী, তোমার ওই খ্যাটটা তোর করতে কিচ্ছু সরি টু সে 2 ঘন্টা অতিক্রমণ হয়ে গেল। হ্যাঁ কালকে 24 ঘন্টা কাটাইছো, 2 ঘন্টার কথা বলে আজকে 2 ঘন্টা পার হয়ে গেল। আমার তো মনে হয় না 24 বছরে ওরা কোনো কাজ করতে পারবে না। আমার 40 বছর অভিজ্ঞতা যেটা বলে। কাজে এখানে চুপচাপ করে হাত গুড়াই বসে না থেকে চলো ওদের আস্তানায় যাই আমরা পুলিশে রেড দেওয়া, ওদেরকে অ্যারেস্ট করাই। এখানে আসুন। জি আপনি কি আসলে উকিল? মানে মাথা মুদের মধ্যে কিছু আছে নাকি নাই?
আপনার কি মনে হয় ওই চোরগুলো আস্তানার মধ্যে বসে বসে চুরি করে? হ্যাঁ, ওখানে গিয়ে কি পাবেন? আরে ওরা শেষরা চোর, ওরা আগে চুরি করছে না, ওই আলামত আস্তানায় রয়ে গেছে না। আলামত থাকা মানে পুলিশের আছে কট খাইব, কট খাওয়া মানে থানা, আর থানা মানে হচ্ছে কোর্টে চালান। তখন মান্নান উকিল আমার হাতের পুতুল, ওই মান্নাইনারে আমি একেবারে পুতুলের মতো নাচামো, যেমনি নাচামো মান্নান তেমনি নাচবো। এই দেখেন আপনি থামেন তো, থামেন। কারে কি করবেন, কারে পুতুল বানাবেন, কারে নাচাবেন, আমার কিচ্ছু আসে যায় না। আমার কি লাগবো? আমার লাগবে হচ্ছে ওই মিলন না ডাইরেক্ট ফাঁসি। আরে এটা তুমি কি করতেছো ময়ূরী? মূর্খের মতো কথা বলতেছো কেন? ডাক্তারের চেয়ে বেশি বোঝার চেষ্টা করো না। আরে চুরি, এর সামান্য চুরি, চুরি কেসে তো ফাঁসি হয় না। ফাঁসি, এর ফাঁসির অর্ডার করতে গেলে মার্ডার লাগে, অ্যাটেম্পট টু মার্ডার, 302 ধারায় কেসটাকে নিতে হয়। 302 ধারা না গেলে তো এইসব ধারা মারা আমার বুঝাবেন না, তো এগুলো আমি বুঝি না। ডারা লাগলে পয়দা করবেন। আমি কি চাই? আমি ফাঁসি চাই। কেমনে কি করবেন আমি জানি না। আচ্ছা ফাঁসি হোক আর মৃত্যুদণ্ড হোক সেটা পরের ব্যাপার, আগে তো অ্যারেস্ট করে, এখানে বসে থাকার কোনো মানে হয় না। চলো কুইক চলো তাড়াতাড়ি। এত কষ্ট করার কোনো দরকার নাই। পুলিশ নিজে আইছে তোর ধরার লাইকা। তুই কইলি ধরবো? হ্যাঁ স্যার ধরে নেন। ওয়েট, আমাকে আমার কাজ করতে দিন। 1 মিনিট। 1 মিনিট কি স্যার? একের পায়ের থেকে মাথা পর্যন্ত স্যার সার্চ করেন স্যার ভালো করে। আপনি চুপ থাকেন, আমাকে আগে আমার কাজ করতে দেন। আমি এখানে সার্চ করব, দেখব কোনো কিছু আছে কিনা। স্যার সার্চ করা তো করেন না, চেক করেন, চেক করেন, চেক করেন। টাকা ভিতরে দেখেন। চেক করেন, চেক করেন, চেক করেন, চেক করেন। ফুটা আছে ভাই। স্যার আমি তো কইতেছি দেখবেন সব চুরির মালপত্র পাইবেন আপনি। হ্যাঁ কইলি সার্চ করুন। চুপ থাক, দেখতে দে। ভালো করে দেখেন স্যার। সত্যি কিছু আছে রে বাবা? না না শুনুন, সবকিছু আগে সরাই ফেলছে। আচ্ছা শুনেন, আমি তো এখানে কোনো কিছুই পাইলাম না। হ্যাঁ, এখানে তো চুরির কোনো মালামাল নাই, কোনো আলামত নাই, আমি কেন ধরে নিব? ভদ্রলোকের ঘরে কেমন আমার সাথে বলেন? আমরা কি চোর নাকি? হ্যাঁ আই চুপ থাক তুই। আরে স্যার মালপত্র কেমনে পাইলেন? ও তো বহুত চালাক একটা জোর সব মালপত্র এখান থেকে গায়েব করে ফেলেছে। আর ওর পুরো একটা দল আছে, আমি নিজের চোখে দেখছি। আর স্যার আপনার তো আর এর থেকে বেশি কোনো কিছু লাগবে না। আমি কইতেছি, ময়ূরী কইতেছে ময়ূরীর ফোন ও চুরি করছে। প্রমাণ কই? প্রমাণ? অবজেকশন অফিসার, এই নারীর মনগড়া ভিত্তিহীন বানোয়াট অভিযোগে আমার সম্মানিত মক্কেল জনাব মিলনকে আপনি অ্যারেস্ট করতে পারেন না মিলন? হ্যাঁ পারেন না। আর কি কইতেছে? অবশ্যই পারে। মাই ডিয়ার পুলিশ অফিসার, আমার মক্কেল মিস ময়ূরী নিজেই ভিকটিম। এই ভয়ঙ্কর সন্ত্রাসী, এই ভয়ঙ্কর দুষ্কৃতিকারী আমার মক্কেলের মোবাইল ছিনতাই করে ক্ষান্ত হয়নি। মিলাদ সে কি করেছে জানেন? প্রাণ নাশের হুমকি দিয়েছে আমার মক্কেলকে। কাজেই আপনি যে কোনো ধারায় ফেলে তাকে অ্যারেস্ট করতে পারেন, কোথাও বাধা নাই জনাব। কখনো না মিলন, কখনো না। আমি আবার অবজেকশন জানাচ্ছি। আমার প্রতিপক্ষ এই মূর্খ আহম্মক ইলিটের অশিক্ষিত আনকালচার্ড এই উকিল সাহেব আমার মহামান্য সম্মানিত জনাব মিলনের বিরুদ্ধে অভিযোগ এনে তার মান ইজ্জত নষ্ট করার চেষ্টা করছেন। এবং আমি এও বলতেছি, উনি সারা রাত ফেসবুক চালান, ওনার পেট গরম হয়, গ্যাস হয়। এই গ্যাস হওয়ার কারণে উনি আজে বাজে বানোয়াট সমস্ত কথা বলে আপনাদের এখানের পরিবেশ নষ্ট করছেন। মিলন, আমি এই মুহূর্তে এই অশিক্ষিত মূর্খর ফাঁসির আবেদন জানাই। কি কইতেছে? সোনার আবার কিসের মান সম্মান? ঠিকই বলছে মিলন, তোর আবার কিসের মান সম্মান? এই মূর্খ উকিলের মান সম্মান নাই, ওর মক্কেলের মান সম্মান নাই। খবরদার, মুখ সামলায় কথা বলবি। দেখছেন মিলন, কি আর স্মার্ট অসভ্য আনকালচার্ড। একদম মক্কেলের কথা বলবি না। এটা সোনার ঠিক আছে। একদম থামেন আপনারা, একদম দুইজনই চুপ করেন। আমার অভিজ্ঞতা বলছে আপনারা ভুয়া, আপনাদের আচরণ সন্দেহজনক। আমি আপনাদের লাইসেন্স দেখতে চাই। না জনাব, কাগজপত্র আছে, তবে বাসায়। হাইকোর্ট, জজ, সুপ্রিম কোর্ট সমস্ত কোর্টেরই কাগজপত্র আছে। এদিকে আসুন। আপনারা যদি আমাকে লাইসেন্স দেখাতে না পারেন, আমি কিন্তু আপনাদেরকে অ্যারেস্ট করব। আরে না না, আমার বাঁচাইছে কতবার জেল থেকে আই। আপনাদের আচরণ বলছেন আপনারা কোনো সঠিক উকিল হবেন।
আপনাদের লাইসেন্স দেখি প্লিজ। আরে কি বলেন? স্যার উনি ভুয়া স্যার, উনি ভুয়া স্যার, উনি ভুয়া স্যার। আপনারটা দেখি, আপনারটা দেখি। আমার মানে স্যার আসলে হচ্ছে কি, আরে না, আমি ভুয়া। ভুয়া উনি একটা ভুয়া। ভুয়া ওই জন্য চুপ করেন। স্যার আমি লাইসেন্স দেখবো। স্যার আসলে আমরা দুইজনে কেউ উকিল না স্যার, আসলে আমরা এটা প্র্যাকটিস করতেছিলাম, এটাকে আমরা এজলাস মনে করতেছিলাম স্যার। অনেক শখ স্যার আমাদের স্যার। এক মিনিট, আমি কিন্তু আপনাদের দুইজনকে অ্যারেস্ট করবো। স্যার আমরা তো উকিলের ভুয়া উকিল নিয়ে আইছে আরেকজন। ভুয়া। আমি ভুয়া উকিল আনছি তো তোরটা কি খুব অরিজিনাল ছিল? এই আমার কোনো উকিল লাগে না, ঠিক আছে? তোরে আমি ঠিকই শাস্তি করুম, দেখ খালি। তুই আমারে কি করবি? তোর রাস্তায় খাড়াই আমি কইয়া যাইতেছি যে তোরে আমি গায়েব কইরাই থাকবো। তুই জাস্ট দেখ, তুই দেখ আমি তোরে কি করি। এই দেখ, এই এটা তো আমি কইছি। এই আমার কথা আমরা কইতাছ কেন? আমি হলাম পেশাদার তোর। আপা ওগুলো তো ধরা যাইব না। কেন ধরা যাবে না? হ্যাঁ, কেন ধরা যাবে না? ওরা কি হাওয়া? আপা কেমনে ধরবো? ওরা তো আমাকে ফলো করে সাপের মতো, জোকের মতো, কেসুর মতো। কোস কি? হুট করে খেয়াল করলাম হালার মতো না আমাকে ফলো করে, আর আমরা বকেটের মতো করে ফলো করি। আপা ও ঠিকই বলছে, ওরা আমাকে ফলো করে আর আমরা ওকে ফলো করি, এর লেগে ওকে ধরতে পারতেছি না। আপা এরকম ফলো 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 খেলা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের কয়দিন পরে টাকা পয়সার ক্রাইসিসে পড়ে যেতে হবে। আর যদি টাকা পয়সার ক্রাইসিসে পড়ে যাই তখন আমাদের ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ নবীজির নাম। টাকা পয়সা ক্রাইসিস তো পড়েই গেছে। এই যে উকিল, থানা, পুলিশ করতে করতে যা ছিল সব শেষ। আপা তাহলে এখন আমরা কি করবো? চলে যা বাচ্চা দে। ভাই আপনার টাকা তুমি দিয়ে দিব। আরে মিলন কি করে টাকা মেরে খাইছেন নাকি ভাই? হ্যাঁ, শুনছেন কোনো দিন? আই মিয়া, তার 5টা দিন সময় দেন। হ্যাঁ, এবার আপনার টাকা আপনার মুখে ফির পাবেন। বস আমি আপনারে বস ডাকছি। আমি একটা সত্যি কথা কই আপনারে, এই যে টাকা 5 দিন নাই, 5 বছরও নাই, 5 যুগেও আপনি এই টাকা দিতে পারতেন না বস। আরো বরং কি তৈব বুঝছেননি, আমরা যে মালসাবানা আছে ইটা সব মালসাবানা আটাইয়া দৌড়িতে হইব রাস্তায় রাস্তায় ফতে ফতে, বুঝছেননি? ওই যে বস আমরা খাম কিতা, আমরা খাম হইল মানুষের পকেট মারা। আপনি আমরা কিতা করলা কইলা যে ময়ূরী না কিগু তার একটা গ্যাং আছে, ও গ্যাংয়ে খার পকেট মারে, ও হগু দেখার লাগে আমরা শুনল লাগে আমরা কিতা ডিউটি অফটানি, আর এই ডিউটি পালন করলে কিন্তু আমরা টেকা আইবনি, বরং তো আমরা ফকিরই দিই গিয়া দেখা যাবে একটা সময় রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে। বস আপনি উদ্ধার কথা শুনেন না, আপনি আর কথা শুনেন। আপনি আই তো একদিনও হারিনো, আর 2টা দিন 3টা দিন টাইম দেন, আমি বেগুনটা খুঁজিয়ে নিয়ে আপনি হারি চালাই দিয়েছি। বস আপনি মোটার বাচ্চা মোটার কথা শুনে লাভ নাই, বুঝছেন নি? ইগে আপনার ডুবাইব, ইগে আপনারা ধ্বংস করবো, এগুর বুদ্ধি লৌকা না। আমি যে বুদ্ধিটা দিছি বস, আপনি ওগুতা দয়া করি একটু আমার কথা খানো নৌকা। তার প্রশ্ন নেই, বুঝাবুঝি বন্ধ করতে বোন, যে যেটা কাম ওটা করতে হবে। ওটা কাজ কর, রাস্তাতে কামে লেগে যাক, বুঝাবুঝি বাদ। গাড়ি আমি দেখতেছি, যা তোর সব যা যা সব সব যাই। আসলে আই এম সরি, মানে তুমি একটা মেয়ে মানুষ, এটা মেয়ে মানুষের সাথে আমি না
এত বেশি করা উচিত না, ভুল করে ফেলাইছি। দোষটা আমারও ছিল, আমিও নিশ্চয় কিছু করছি, এর লাগে তো আপনি আমার লগে এমন করছেন। তাই আমিও তোমার মনটা আসলে অনেক সাদা, ওই জামার মতো। চোরাই মাল এই মিলন 1 ঘন্টার মধ্যে বিক্রি করে ফেলায়। ছবিটা অনেক দামি, বিক্রি করতে পারিনি, রাইখা দিছিলাম। হ্যাঁ, কি করতেছেন? চুরির মতো ফেরত দেওয়া যায় না, অমঙ্গল হয়। আরে দূর, এগুলো কুসংস্কার। রাও হয়েছে কি আর কি, ওই পেপারে পড়ছিলাম তোমার দেশ বিদেশে মনে করো অনেক চোর ডাকাতরা আছে যারা স্বামী স্ত্রী, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম অনেক আছে। ওরা একজন মিলা সেই রকম মনে করো ব্যাংক ডাকাতি কইরা মোরা চুরি মুড়ি কইরা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলাইছে। আমি আর কি ভাবতেছিলাম যে আমরা এই খাবলা খাবলি না কইরা মারামারি না কইরা মিলামিশে থাকতে পারি, পুরা এলাকা রাজত্ব করতাম। একদম আমার মনের কথা কইছিলাম, তাই আমার একটু সময় লাগবে। তাইলে আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে খোদা, মেঘ না চাইতেই বৃষ্টি। তোর মতো জাত শত্রু আমারে প্রস্তাব দেবো আর আমি মাইনা নিমু? তোরে ফাঁসানোর লেগা এই কাহিনীটা করতেছি। কি মনে করছিস তুই? এই ময়ূরী মুখ দিয়ে যা কইছে সেটাই ঘটাইয়া ছাড়ছে। তোরে আমি এই এলাকায় চুরি করতে দিব না। এইবার দেখ, খেলা তো মাত্র শুরু। তুই কি মনে করছিস তোর মতো চুন্নির লাগে আমি প্রেম করব? তোরে ফাঁদে ফেলাইলাম, মুখ দিয়ে যেহেতু একবার কইছি মিলন তোর এলাকায় থাকতে দিমু না, মানে দিমু, মাত্র তো খেলা শুরু।